সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফসার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এই চলতি সময়ে বা এই তীব্র শীতের মধ্যে বা চরম শীতের মধ্যে আপনারা আপনাদের হাঁসের খামার বা হাঁসের বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ রাখবেন বা হাঁসের খামারটা কিভাবে প্রস্তুত রাখবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে তুলে ধরব আজকের এই প্রতিবেদনটা। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, প্রোপাইটার আফসার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। প্রিয় দর্শক, আপনারা মোটামুটি সবাই ফোন দেন, ফোন দিয়ে এই মুহূর্তে জিজ্ঞেস করেন যে কিভাবে এই তীব্র শীতের মধ্যে হাঁসের বাড়তি যত্ন নেব। মানে আপনারা দেখা যায় যে আপনারা মোটামুটি অনেকেই আছেন যারা ফোন দেন বা যারা বুঝতে পারতেছেন না যে এই শীতের সময়ে হাঁসগুলোকে কিভাবে রাখবো বা কিভাবে রাখলে এরা পরিপূর্ণ সুস্থ থাকবে বা ঠান্ডার হাত থেকে এই হাঁসগুলোকে রক্ষা করা যেতে পারে। তো প্রিয় দর্শক, এই শীতের মধ্যে হাঁস পালাটা একটু কঠিন হয়ে যায়। দেখা যায় যে হয়তো রাত্রেও পর্যাপ্ত পরিমাণ শীত থাকে, আবার দিনেও শীতের তীব্রতা অনেক বেশি থাকে, বা দেখা যায় একটানা 4-5 দিন রোদের দেখা নাই বা গরমের কোনো ভাব নাই। দেখা যাচ্ছে হাঁসগুলো জড়সড় হয়ে থাকে বা হাঁসগুলোর এই ঠান্ডা থেকে হাঁসের ঠান্ডা লেগে যায়, বা এই শীতকালে হাঁসগুলোর বেশিরভাগ সময় ঠান্ডা লেগে যায়। তো এখন এই শীতকালে হাঁস পালতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার খামার ঘর বা যে ঘরে আপনার হাঁসগুলো থাকবে সেই ঘরটার যত্ন আগে নিতে হবে, বা সেই ঘরটা সবসময় শুষ্ক রাখতে হবে বা শুকনো রাখতে হবে। দেখা যায় যে হাঁস যেহেতু পানিতে থাকে বা পানিতে এই খাবার খায়, দেখা যায় যে ওদের পায়খানার কারণে হাঁসের ঘরটা নোংরা হয়ে যায় বা স্যাঁতস্যাঁতে হয়ে যায় বা কর্দমাক্ত হয়ে যায়। এখন ওই স্যাঁতস্যাঁতে পরিবেশে হাঁস থাকলে দেখা যায় যে অনেক ধরনের সমস্যাই হতে পারে, যার মধ্যে দেখা যায় যে ঠান্ডা লাগতে পারে, বা ওখান থেকে যেহেতু স্যাঁতস্যাঁতে পরিবেশ ওখান থেকে জীবাণু আক্রমণ করতে পারে বা কৃমি আক্রমণ করতে পারে। দেখা যায় যে এখান থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়, বিশেষ করে এই শীতকালে। আপনার খামারে যদি হাঁসের ঠান্ডা লেগে যায়, এই শীত থেকে যদি ঠান্ডা লেগে যায়, তাহলে এই ঠান্ডাটা যদি দ্রুত সুস্থ করতে না পারেন বা এই ঠান্ডাটা যদি দ্রুত সারাতে না পারেন, তাইলে আপনার হাঁসগুলোর কিন্তু দেখা যাবে যে একটা পর্যায়ে যা ডাক প্লেগ আক্রমণ করতে পারে বা ডাক কলেরা আক্রমণ করতে পারে। এই জন্য আপনার হাঁসের খামার ঘরটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। এখন শুকনো রাখতে আমরা সবসময় বলে থাকি যে ধানের কুড়া বা ধানের তুষ বা কাঠের কুড়া, অথবা ওই যে শুকনো খের বা শুকনো ধানের যে ডাটা থাকে, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ধানের খড় বা ধানের ডাটা আমরা বলি, সেইগুলো আপনারা খামারে ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে যে দৈনিক বিকেলবেলা হাঁসের ঘরে তুষ বা ছাই এই ধরনের কিছু ছিটিয়ে দিলে দেখা যায় যে হাঁসের ঘরটা শুকনো হয়ে যায়। তারপরে আর বিশেষ করে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে হাঁসগুলোকে বেশি সময় পানিতে রাখবেন না। দেখা যাচ্ছে যে হয়তো আপনি সকাল 8টার দিকে হাঁসগুলো খামার থেকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে ওরা হয়তো সারাদিন পানিতে থাকলো। আপনি 4টার মধ্যেই চেষ্টা করবেন যে হাঁসগুলোকে ওদের ঘরে নিয়ে আসার জন্য, কারণ দেখা যায় যে ভিতরের চেয়ে বাইরের তাপমাত্রা অনেকটাই কম থাকে। এই কারণে আপনারা চেষ্টা করবেন যে সকাল 8টার দিকে হাঁসগুলোকে মাঠে ছেড়ে দিবেন বা পানিতে ছেড়ে দিবেন, আর এদিকে 3টা থেকে 4টার মধ্যে হাঁসগুলোকে তাদের ঘরে নিয়ে আসবেন বা শুকনোয় এদের নিয়ে আসবেন। এতে করে দেখা যাবে যে পানির তাপমাত্রা তো আরও কম থাকে, পানির মধ্যে আরও ঠান্ডা বেশি থাকে। দেখা যায় যে ওই পানির মধ্যে চলাচল করতে গেলে হাঁসগুলোর ওই সময় পানিতে থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আপনারা দেখা যাচ্ছে একটু বেলা হয়ে গেলে হাঁসগুলো ছেড়ে দিবেন, মানে 8টার দিকে হাঁসগুলো ছেড়ে দিবেন, আর এই দিকে আপনি 3টা থেকে 4টার মধ্যে হাঁসগুলো পানি থেকে তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে হাঁসকে তাদের ঘরে রাখতে দিবেন। আর হাঁসের ঘরে সবসময় একটু যেহেতু এদের এই মুহূর্তে তাপমাত্রা বেশি প্রয়োজন, তাই আপনারা চেষ্টা করবেন যে 100 ওয়াটের কয়েকটা বাল্ব, ওই যে লাল বাল্বগুলো আছে, সেই বাল্বগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। মানে যে বাল্বগুলো জ্বালাইলে দ্রুত ঘরে হিট এসে যায় বা ঘরের তাপমাত্রা বেড়ে যায়, সেই ধরনের বাল্ব আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হিটারও ব্যবহার করতে পারেন, যাতে করে ঘরটা সবসময় একটু তাপমাত্রা বেশি থাকে, বাইরের তাপমাত্রার চেয়ে ঘরের মধ্যে তাপমাত্রা যেন একটু বেশি থাকে। আর ঘরটা যদি গরম থাকে, তাহলে দেখা যাবে যে হাঁসগুলো সহজেই ঠান্ডা অনুভব করবে না।
এখন এই ঠান্ডার সময় আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন? এখন এই সময়টাতে আপনারা বেশিরভাগ সময় একটু রেনামাইসিন বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ রেনামাইসিন ব্যবহার করলে একাধারে আপনার হাঁস বা মুরগি বা কোয়েল পাখি এইগুলোর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে দেখা যায় যে সহজেই ঠান্ডা লাগবে না, বা ঠান্ডা লাগলেও আপনার এই হাঁসগুলো ডাক প্লেগ আক্রমণ করতে পারবে না বা ডাক কলেরাও আক্রমণ করতে পারবে না। এই কারণে আপনারা এই সময়টাতে প্রতি সপ্তাহে 2 দিন বা প্রতি 10 দিনে 3 দিন করে রেনামাইসিনটা ব্যবহার করবেন। আর যে সকল খামার ডিম দিতেছে বা যে সকল খামারের হাঁসগুলোতে মোটামুটি রানিং ডিম আছে, হয়তো 80% বা 70% বা ফুল প্রোডাকশন ডিম আছে, সেই খামারগুলোতে আপনারা প্রতি 10 দিনে 2 দিন করে রেনামাইসিন ব্যবহার করবেন। আর প্রথম 10 দিন হয়তো ক্যালসিয়াম, প্রথম 10 দিনের 2 দিন ক্যালসিয়াম বা ক্যালসিয়ামের সাথে আপনি রেনাডাব্লিউএস অথবা AD3 ভিটামিন AD3 এগুলো ব্যবহার করতে পারেন, বা ইসেলও ব্যবহার করতে পারেন। তার মানে এই শীতকালে কিন্তু আপনাদের জন্য আরেকটা সুবিধা হচ্ছে, আপনারা এই সময়টাতে যে কোনো ধরনের ভিটামিন ব্যবহার করতে পারেন বা যে কোনো ধরনের ওষুধ কিন্তু হাঁসের উপরে প্রয়োগ করতে পারেন। দেখা যাচ্ছে যে সকল খামারে এই মুহূর্তে ডিম নাই, হয়তো ডিমের উপযুক্ত হয়ে গেছে হাঁসগুলো বা রানিং ডিম দেওয়ার কথা এই মুহূর্তে, অথচ ডিম নাই, এই সকল খামারে কিন্তু আপনারা খাবার দাবার ঠিকঠাক মতো দিয়ে তারপরে হচ্ছে বেশি বেশি ভিটামিন ব্যবহার করতে পারেন। কারণ এই মুহূর্তে রোগ ব্যাধি খুব কম আক্রমণ করে, যেহেতু ঠান্ডার ওষুধ আপনারা রেগুলার ব্যবহার করবেন। আর ঠান্ডার ওষুধটা রেগুলার ব্যবহার করলে দেখা যায় যে হাঁসগুলো রোগ ব্যাধি কম আক্রমণ করে। আর সাথে আপনি ভিটামিন পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারেন, খাবার দাবারও পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারেন। দেখা যায় যে খাবার দাবার বা ভিটামিনটা পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করলে আপনার খামারে কখনোই রোগ ব্যাধিও আক্রমণ করবে না, ডিমের গ্রোথটাও খুব দ্রুত আসবে। আর এই শীতকালে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এই সময়টাতে আপনারা হাঁসগুলোকে সকাল একদম ভোরে না ছেড়ে তাদের ঘর থেকে ছাড়বেন হচ্ছে সকাল 8টার দিকে। সকাল 8টার দিকে ছাড়বেন, আর এদিকে 3টা থেকে 4টার দিকে হাঁসগুলোকে উঠিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, এই খামার সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পরবর্তী ভিডিওতে সেই সমস্যা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আর এই মুহূর্তে যারা হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের গ্রেড মানের ভালো মানের হাঁসের বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, আর যারা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আপনারা 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত বা যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।